শাব্বাস হানি সাহেব, আপনার দি হাল চাষ হবে। মজা করতেছো? কারণ আমার কি হবে? বউ হবে। গুড়া রান্না হবে। আবার মজা করতেছে। আমার হওয়া বিয়েটা তোমার বাপ কত দূর আগায় নিয়ে গেছিল। মেয়ের বাপ নেই, মা নেই, আমারও মা নেই, বাপ নেই, এতিমে এতিমে খালাতো ভাই হয়ে যেত, কি সুন্দর সেই বিয়েটারে তুমি আচ্ছা পিএইচদের মতো মার্কেট আউট কিসের জন্য করে দিলে বলো তুমি? কারণ আমি কি করবো আমার হওয়া বিয়েটা? তখন থেকে বারবার এলে কি বলতেছে এখন আমি কি করব কি করব, ভাল লাগতেছে না তো। শোনেন, একটা কাজ করেন, একটা মাইক ভাড়া করেন, মাইক ভাড়া করে কান্নাকাটি করেন, যান। আচ্ছা বাদ দেন তো, কালকে আমি আপনার নিয়ে সদরে যাব, মার্কেটে যাব, আমার কিছু কেনাকাটা আছে, আপনি আমার সাথে যাবেন। আমার দোকান খোলায় কোথাও যেতে পারি না, সেটা জানো না? জানি। তাহলে আমি যাবো কিসের জন্য? আজব তো, আপনি আমার জন্য যাবেন? ওরে ভাই আজব তো আমি বলবো, তুমি আমার কিটা যে তোমার যদি যাবো আমি? কিটা তুমি? তোমার হওয়া বিয়েটা। সোজা কথা বলেন, যাবেন কি না, হ্যাঁ অথবা না বলেন। এত কথা কিন্তু শুনতে আমার একদম ভাল লাগতেছে না। আমি যাব না। যাবো রে ভাই, যাবো। কারণ গোমরা মুখ দেখতে আমার ভালো লাগে না, সেই জন্যই যাবো। 8 বছরে একটা গাছ কত বড় হয়ে যায়, শেকড় বড় হতে হতে কোনে গভীরে চলে যায়, আর একটা প্রেম পুক্ত হইল না। সুযোগ পায়ে উড়াল মেরে চলে গেল। সারা জীবনে 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য এই প্রেম আর প্রেমিকার তো ভুলতে পারল না। মজনু ভাই 25 বছর হয়ে গেল, কোন তো হয়নি। ভুলে থাকতে চাইলে হয়তো ভুলে থাকা যায়, কিন্তু আমি তো চাইনি, সেই জন্যই তো আমি মজনু পাগল। না তুমি যাই কও, এই প্রেম প্রেম করে আমি নিজেরে পড়াতে পারবো না। পড়াবি কে? পড়বি, পড়াতেও মজা। তবে সেসব বুঝবি না এখন, একসময় বুঝতে পারবি। দেখো আমি খুব সহজ মানুষ, ডাল দিয়ে ভাত খেয়ে সোজা রাস্তায় চলে যাব, অত বোঝাবুঝির মধ্যে আমি নেই। না বুঝে যাবি কোনে? হ্যাঁ, তুই তো ওই বোঝাবুঝির মধ্যে পড়ে আছিস। মানে? অত মানে আর উত্তর আমি দিতে পারবো না, চাওয়ার হিসেব তো আমার নাই। ও আমি ভূত না যে দোয়া পড়লে চলে যাব। ওরে ভাই ভূত হলি পরে সবচেয়ে খুশি হতাম ভাই, তুমি যাও দেনি। আচ্ছা দুটো কলা দিচ্ছি, টাকা লাগবে না, মাগনা দিচ্ছি, এই নাও দুটো কলা। বাড়ি গেলে তো আমি যেতে পারি, আপনি তো আমার আর দোকানে রাখতে পারবেন না, কিন্তু আমি ঠিক করেছি আমি আজকে রাতটা এই দোকানেই থাকবো। ভাই আমি এটা সহজ সরল ছিল ভাই, তোমার দুটো পায়ে ধরতেছি। শোনো, আমার চরিত্রে কোনো বিলাক স্পট নাই, তুমি আজকে যা করতেছো তাতে পড়ে গেছে। কি পড়েছে? বিলাক স্পট। মনে হচ্ছে আব্বার কাশি। আস্তে মনে হচ্ছে কি তোমার আব্বারই কাশি, গুনে গুনে 3টে কাশি দেয় আমার দোকানের সামনে এসে, বিড়ি খাতি আইছে মনে হয়। আজকে এই দোকানের মধ্যে আমার সমাধি হবে। এই এত বড় ক্ষতিটা আমার কিসের জন্য করলো তুমি? কান্নাকাটি বন্ধ করে কি করা যায় সেই বুদ্ধি করেন, শুরু করে দিয়েছে। গুড়া রান্নার বুদ্ধি বের। শোনো একটা বুদ্ধি পাইছি, এই যে আমার লেপ আছে না, তুমি লেপের পরে শুয়ে পড়ো, পরোটার মতো তোমার ভাঁজ করে রেখে দিই খালি পরে। আচ্ছা থাক। কি শোনো একটা বুদ্ধি পাইছি, চুপ। কোন শালারে ঘুমাচ্ছিলাম দোকানের বাইরে এসে কাশাকাশি শুরু করেছে। শালা এটা কি যক্ষা হাসপাতাল? হ্যাঁ তোর কাশি হয়েছে, যক্ষা হাসপাতালে যা। আমি যদি দোকানের থেকে বেড়াই তাহলে কিন্তু এই জাপের লাঠি পিঠের পরে ভাঙমানি, আমি কিন্তু কোনো বুড়ো দুড়ো বানবো না। শালা ডরে চলে গেছে।
শালা মাঝে মধ্যে বুদ্ধি এরকম খেলে যায়, কিছু ভাল লাগতেছে, নিজের মনে আছে হারকুলিস রুস্টমরে খেতায় দিছি। আপনি আমার আব্বারে গালি দিলেন কেন? কোনে? ওই যে শালা বললেন। কি করছো? শালা কখন কলাম? ওটা তো গালি না, ওটা হচ্ছে বুদ্ধি, মানে বুদ্ধি প্রয়োগ করেছি, চলে গেছে। ঠিক আছে, আপনার এই বিচার আমি পরে করতেছি। আসেন, বসেন। কি হয়েছে? শোনেন, আপনার এই যে ব্যবসাটা আছে না, সেটা আপনার বড় করতে হবে। যেমন ধরেন এগুলোর সাথে ওই যে টাকা পাঠায় কি কি করে, মানে বিকাশ, রকেট, এইগুলা, তারপরে ফ্লেক্সিলোড, এগুলো এনে তার সাথে আরও কিছু জিনিসপত্র দিয়ে দোকানটাকে সুন্দর করে সাজান। সেটা বুঝেছি, সাজাতি হবে, কিন্তু সাজাতি হলেই তো জিনিস লাগে, টাকা তো নেই, আমি সাজাবো কি দিয়ে? এই দিয়ে। ব্যাংকের মধ্যে টাকা, তোমার জমানো টাকা না? জি। আমারে আমারে কিসের জন্য দিচ্ছ? ভালো লাগার মানুষে কিছু দিতে হলে জমায় জমায় দিতে হয়, তাতে আয়ও অনেক বাড়ে। অত আবেগ নিয়ে আর তাকায় থাকার কোনো দরকার নেই। বলেছিলেন দুটো কলা দিবেন, দেন, নিয়ে চলে যাই। টাকা হলো কি লক্ষ্মী, ফিরায় দিতে নেই। লক্ষ্মী বড় অভিমানী হয়, একবার যদি ফিরাই দাও তাহলে টাকা হাতে আসবে না। দূর, কি করছো তুমি? তো নিজের টাকা না, পরের টাকা। আরে বাবা, সেইটাও বুঝতেছি, একটু কিরম কিরম লাগতেছে, সে তো। সেটাই। আনিস ভাই, ওই যে প্যাকেট চানাচুর ছিল ওইটা হবে? না, চানাচুর দিয়ে কি করবো? শোনো, এই তোমার এখানে টাকা হচ্ছে 38,052, বুঝেছো? আমি গুনে দেখেছি। না, তোমার টাকা তুমি নিয়ে যাও ভাই। মজনু ভাই, আপনি ওই 100 টাকার নোট ছিলেন? চেনবে না কেন? টাকা তো পাগল হচ্ছে নেই। তাহলে তো ভালোই হলো। তা আপনি আমার জন্য একটা কাজ করতে পারবেন? কি কাজ? এই আমি আপনার 100 টাকার একটা নোট দিব, তারপরে যার নাম বলবো তাই আপনি ইচ্ছা মতো পিটাবেন, পারবেন না? পারবো, নোট কিন্তু 500 টাকার লাগবে। আরে এটা কোনো ব্যাপারই না, আমি আপনাকে এক্ষুনি দিচ্ছি। এই দাঁড়ান, এই নেন 500 টাকার নোট।